ভিত্তিক কর্মীদের যন্ত্রণার শেষ নেই। তবে হ্যাঁ, এবারে কিন্তু ভালো খবর বেরিয়ে আসছে 2024-এ। আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন শ্রেণীর সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মীরা ধাপে ধাপে আস্তে আস্তে উন্নতি পাচ্ছে। প্যারা টিচার কিছুটা হলেও উন্নতি হয়েছে, সিভিক ভলেন্টিয়ার কিছুটা হলেও উন্নতি হয়েছে, এসএসকে এমএসকে গ্রিন পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড, তার পাশাপাশি অক্সিলারি ফায়ার অপারেটর যারা কম্পিউটারের কাজ করেন, আইটি, তাদেরও কিন্তু উন্নতি হয়েছে। সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের উন্নতির জন্য সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছেন যে একই রকমভাবে খাটালে একই বেতন দিতে হবে, অর্থাৎ বেশি খাটিয়ে কম বেতন দেওয়া বা চুক্তিভিত্তিক অস্থায়ী করে রাখা যাবে না। সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু সরকার এখনো পর্যন্ত স্বীকার করেনি বা মেনে নেয়নি, অ্যাকসেপ্ট করেনি। বর্ধিত বেতন, সমকাজে সমবেতন চুক্তিভিত্তিক কর্মচারীরা পাচ্ছে না। তবে আজকের এই আপডেট আপনাদেরকে একটু খুশি করলেও করতে পারে, কারণ 4 বছরের উপর যদি আপনি চুক্তিভিত্তিক হিসেবে কাজ করে থাকেন তাহলে আপনার স্থায়ীকরণের চিন্তা ভাবনা চলছে। দর্শক, খুবই ভালো খবর এটা। আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে এই খবর পেয়ে চুক্তিভিত্তিক কর্মচারীরা। একেবারে টাটকা তাজা আপডেট আপনাদেরকে জানাবো, লাইন বাই লাইন আপনাদেরকে দেখাবো। আপনারা বুঝতে পারবেন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কত বড় ফ্যাসিলিটি আসতে চলেছে। দর্শক, অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক। পাশাপাশি আপনার মতামতের জন্য কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবেন। সঙ্গে আপনাদের একটা অনুরোধ, এই ভালো খবরটিকে শেয়ার করবেন যাতে করে সকলেই জানতে পারে। তো চলুন আপনাদেরকে আগে দেখাবো খবর, তারপর থাকবে অন্যান্য কথা। অন স্ক্রিনে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সেই সুখবরটি। 4 বছর ধরে কাজ করা সরকারি কর্মীদের জন্য সুখবর। এই হেডলাইনে প্রকাশিত আর্টিকেল, যেখানে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো কী রকম সুখবর দিয়েছে সরকারি তরফ থেকে। দেখুন, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের জন্য আরও একটা বড় সুখবর। অস্থায়ী কর্মী হিসেবে সরকারি দপ্তরে টানা 4 বছর কাজ করলেই এবার স্থায়ীকরণ হয়ে যাবে, পাকা হয়ে যাবে চাকরি। টানা একভাবে 4 বছর কাজ করতে হবে। খোদ মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। এরপরই মুখে হাসি ফুটেছে রাজ্যের হাজার হাজার অস্থায়ী সরকারি কর্মীর মুখে। বাংলার রাজপথে মাসের পর মাস ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। তাদের মূল দাবি কেন্দ্রীয় হারে, অর্থাৎ কেন্দ্র সরকার যেই রেটে দিচ্ছেন সেই রেট অনুযায়ী ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে। এই মহার্ঘ ভাতাকে তারা সরকারি কর্মীদের ন্যায্য দাবি বলে তুলে ধরেছেন। অপরদিকে রাজ্য সরকারের বক্তব্য, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক কোনো সরকারের বিষয় নয়। মহার্ঘ ভাতা চাইলে সরকার দিতেও পারে, নাও পারে। এটি সরকারি কর্মীদের সরকারের তরফ থেকে দেওয়া উপহার স্বরূপ বিষয়, যেটা কিন্তু মানতে নারাজ কর্মচারীরা। তাদের বক্তব্য, এটা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের দিতেই হবে এবং কেন্দ্রীয় হারে দিতে হবে। বকেয়া সহ সমস্ত মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। তবে মহার্ঘ ভাতা নিয়ে দাবির পাশাপাশি সরকারি কর্মীদের এই আন্দোলনে আরও একটা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। যে সকল কর্মীরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং বিভাগে অস্থায়ী রূপে কাজ করছেন তাদের সকলকে করতে হবে স্থায়ী। দর্শক, অস্থায়ী রাজ্য সরকারি কর্মীদের এই স্থায়ীকরণের দাবি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে উঠছে এমনটা নয়, দেশের অন্যান্য রাজ্যগুলিতেও ক্রমশ এই দাবি হচ্ছে জোরালো। কিছুদিন আগেই বিহার সরকার তাদের রাজ্যের বহু অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ করে দিয়েছে। আরও দু একটা রাজ্য কিন্তু সকল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি করে দিয়েছে। দু একটা রাজ্য তো এমনও আছে যাদের অস্থায়ী কর্মচারী বলে আর কোনো নাম ও নিশান নেই। তারা পুরোপুরি অস্থায়ী পদটাকেই বিলুপ্ত করে সমস্ত স্থায়ী পদ বানিয়ে দিয়েছে। লোকসভা ভোট এসে যাওয়ায় এই প্রবণতা রাজ্য সরকারগুলোর মধ্যে বেড়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে, কারণ ভোটের দিকে তাকিয়ে সকলেই সরকারি কর্মীদের খুশি করতে এবং তাদের সমর্থন আদায়ে তৎপর হয়ে উঠেছে। যদিও বাংলায় রাজ্য সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার সরকারের কোনো মন্ত্রী, তবে এই কাজটাই করে দেখিয়েছে বাংলার এক প্রতিবেশী রাজ্য। হ্যাঁ দর্শক, বাংলার এক প্রতিবেশী রাজ্য এই কাজটা করে দেখিয়েছে। দেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটা রাজ্য সিকিম সম্প্রতি ঘোষণা করে দিয়েছে সেই রাজ্যের সরকারি দপ্তরে টানা 4 বছর কাজ করলেই সংশ্লিষ্ট কর্মীকে স্থায়ী করে নেওয়া হবে। বলে রাখা ভালো, সিকিমে এর আগে নিয়ম ছিল টানা 8 বছর অস্থায়ী কর্মী হিসেবে রাজ্য সরকারি দপ্তরে কাজ করলে তবে স্থায়ী করা হবে। লোকসভা নির্বাচনের আগে সেই সময়সীমা কমিয়ে 4 বছর করে দেওয়া হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ইতিমধ্যেই বহু অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করে দিয়েছে।
পাশাপাশি সিকিম ক্রান্তিকারী মোর্চা শাসিত সরকার আরও একটা ক্ষেত্রে চমক দিয়েছে। তারা কেন্দ্রের শাসক জোট এনডিএর শরিক হলেও কেন্দ্রীয় সরকারের নীতির সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্তমান ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এর পরিবর্তে ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস চালু করার কথা ঘোষণা করেছে। ভালো রাখা ভালো, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারি কর্মীরাও কিন্তু হয়ে উঠেছেন সোচ্চার। কিন্তু এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও কোনো বিকল্প ভাবতে রাজি নয়। প্রথম এনডিএ শাসিত রাজ্য হিসেবে সিকিম বিকল্প পথে হেঁটে কার্যত সকলকে চমকে দিল। এদিকে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক থাকলেও রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে পুরনো পেনশন নীতি চালু রেখেছে রাজ্য সরকার, যা এই রাজ্যের সরকারি কর্মীদের কাছে একটা বড় স্বস্তির বিষয়। দর্শক, এইখানেতেই প্রশ্নটা থেকে যাচ্ছে, বিদেশি নয়, দেশের বহু দূর দূরান্তে কোথাও নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি ছোট ছোট রাজ্য যাদের এতটাও অর্থনৈতিক বা এডুকেশনাল দিক থেকে উন্নতি হয়নি, তারাও যদি এই কাজ করতে পারে, বাংলা কেন নয়? সিকিমে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, তাহলে চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা পশ্চিমবঙ্গ সরকার কেন ভাববে না? এই প্রশ্নটাই উঠে আসছে বারবার। যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রাজ্য সরকারের আন্ডারে চুক্তিভিত্তিকভাবে কাজ করছে, তারাও সম্পূর্ণরূপে যোগ্যতা প্রতিপন্ন করেই জয়েন হয়েছে। পরীক্ষা নেওয়া হয়েছে, কম্পিউটার টেস্ট নেওয়া হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, তবে তারা চাকরি পেয়েছে। অথচ তারা বেতন পাবে 4 ভাগের 1 ভাগ। এটা কেন? তারা কাজ করবে সমান, কোনো কোনো ক্ষেত্রে কাজ তাদের বেশি করতে হয়, কারণ তারা চুক্তিভিত্তিক বলে তাদেরকে চাপ বেশি দেওয়া হয়, ভয় বেশি দেখানো হয়। ভয় তারা পায়ও, কারণ তাদের কাজটা অস্থায়ী। তাদেরকে বেশি ভয় পেতে হয়, বেশি টেনশনে থাকতে হয়, কম সাম্মানিকে বেশি কাজ করতে হয়। দর্শক, তা সত্ত্বেও তাদের বেতনের পরিমাণ 3 থেকে 4 ভাগের 1 অংশ মাত্র, যাতে করে তাদের সংসারটা পর্যন্ত সঠিকভাবে চলে না। সরকারের কাছে দর্শক আমাদের আবেদন থাকবে, সর্বনিম্ন বেতন কাঠামো অন্ততপক্ষে 15,000 টাকা যাতে করা হয়, যাতে করে সংসারটা অন্তত কমপক্ষে চালাতে পারে। তারপর যেন ধাপে ধাপে পরে পরে সুপ্রিম কোর্টের সেই রায়কে মান্যতা দেওয়া হয়, যেখানে সুপ্রিম কোর্ট বলে দেওয়া আছে সম কাজে সম বেতন, অর্থাৎ সমান খাটিয়ে কম বেতন দেওয়া যায় না। দর্শক, সে স্বপ্ন কবে পূরণ হবে সেটা তো অধরাই, কিন্তু এইটুকু স্বপ্ন তো অবশ্যই পূরণ করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। 15,000 টাকার সর্বনিম্ন বেতন কাঠামো যে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য যেন নিশ্চিত করা হয়, যাতে করে অন্তত তাদের সংসারটা চলে। দর্শক, আপনি যদি এই বক্তব্যে একমত থাকেন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আর আপনি যদি চান যে 2,000, 3,000, 2,500 যে বেতন তারা পাচ্ছে সেটাই পাক, 15,000 টাকা দেওয়ার দরকার নেই, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আপনার মতামত আমরা বুঝে যাব। আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।